হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এই লিমিট বা সীমার মানটি নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো এই লিমিট বা সীমার মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা এখানে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা হলো a⁴x-1 বাই এক্স। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 এবং এর ভ্যালু আমরা জানি কত হয়, এর ভ্যালু হয় লগ এ। ঠিক আছে, তো আমরা সেই কারণে এখানে প্রথমে লিমিট এক্স টেন্ডস টু 0। এবারে দেখো এখানে 2⁴x রয়েছে, সেই কারণে আমরা কি করছি, এখানে 2⁴x-1 যেমন ছিল থাকলো, বাই একটা 3x করে নিচ্ছি। আবার হরের অংশটায় দেখো 3⁴2x-1 ছিল, একটা বাই 2x করে নিচ্ছি। এবারে দেখো যেহেতু এখানে 3x দিয়ে গুণ করেছি, সেই কারণে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এমনিতে একটা, মানে যেহেতু হরে 3x এনেছি তাহলে লবেও একটা 3x আনতে হবে। একইভাবে এখানে হরে 2x এনেছি, তাহলে এখানে একটা লবে 2x আনতে হবে। তাহলে দেখো এই x এবং x কেটে গেল এবং আমাদের এই অংশটায় কি রয়েছে 3/2। আর 3/2-র উপরে কি লিমিটের কোনো ভ্যালু নেই, সেই কারণে আমরা 3/2টাকে টোটাল লিমিটের বাইরে নিয়ে চলে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0 2⁴3x-1/3x বাই 3⁴2x-1/2x। এবারে দেখো, এবারে আমরা কি করব না, এবারে আমরা দুটা জিনিস ধরে নেব। যে ধরি 3x এর মান y ও 2x এর মান z। ঠিক আছে, 3x এর মান আমরা ধরে নিচ্ছি y ও 2x এর মান z। তো দেখো যখন আমাদের x টা 0-তে অ্যাপ্রোচ করবে, তখন 3x ও 0-তে অ্যাপ্রোচ করবে, 2x ও 0-তে অ্যাপ্রোচ করবে। তাহলে x টেন্ডস টু 0 ইমপ্লাই করছে y টেন্ডস টু 0 এবং তার সাথে সাথে z টেন্ডস টু 0। তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো, দেখো 3/2। এবারে দেখো লিমিটটা একবার n নেওয়া হবে এবং একবার এই অংশটা নিতে হবে, একবার হরের লিমিট একবার লবের লিমিট, অর্থাৎ আমরা পেয়ে যাবো এখান থেকে তাহলে কত, লিমিট এক্স টেন্ডস টু 0 2⁴3x-1/3x বাই লিমিট এক্স টেন্ডস টু 0 3⁴2x-1/2x। তো এরপরে আমরা তো অলরেডি 3x ও 2x কে y ধরে নিয়েছি, তো লিমিটগুলো আমরা এখানে চেঞ্জ করে বসিয়ে দিই। লিমিট y টেন্ডস টু 0 2⁴y-y/y এবং এখানে লিমিট z টেন্ডস টু 0 3⁴z-1/z। তো দেখো এখান থেকে আমরা কি পাবো, 3/2। এবারে আমরা এই লিমিটের ভ্যালুটা আমরা জানি কত হয়, লগ a এরকম টাইপের ফর্ম থাকলে, তাহলে এখানে লিমিটের ভ্যালু হবে লগ 2, কারণ এখানে এর মান 2, এখানে এর মান 3, সেই কারণে এই লিমিটের মান হবে কত, লগ 3। তো দেখো এরপরে আমরা কি করব, আমরা লগের যে প্রপার্টি সেটা অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, দেখো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে 3log2 বাই এটাকে 2log3 আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, log2³ বাই log3² অর্থাৎ log8/log9। তো দেখো আমাদের যে লিমিট বা সীমার মান এখানে নির্ণয় করতে বলা হয়েছিল, সেটা চলে এলো কত, log8/log9। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।